This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দত্তপুকুরের দিকে নজর রাখবো কারণ কিছু তথ্য সামনে আসছে। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, ঠান্ডা মাথায় নৃশংস খুন দত্তপুকুরে। হযরতকে খুনের জন্য হাসুয়ায় ধার দেয় জলিল। পরিকল্পনা কি ছিল জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, দেখো, ঘটনার দিন যদি তুমি হিসাব করো তাহলে সুফিয়া প্রথমে ফোন করেছিল হজরতকে ফোন করে ডেকে নিয়ে এসেছিল এবং রাত্রিরে পার্টি হবে এমন কথা বলেছিল। সেই মতো বাড়িতে হজরত বলে আসে জলিলের বাড়ি যাচ্ছে এবং বাবুনগাছি স্টেশনে নেমে মদ কেনে রাত্রি 7টা 20 নাগাদ এই যে স্টেশনের কাছে বাড়ি, সেই বাড়ি থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। 7টা 40 নাগাদ তার মাথায় আঘাত করা হয় এবং তারপর যেভাবে আমরা বর্ণনা গতকাল দেখিয়েছি, মুন্ডু কেটে নিয়েছে, ফেলে দেয়। কিন্তু ফেলে দেওয়ার পর তারা কি করলো এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি, যখন তারা চলে আসছিল তখন হযরতকে মারবার জন্য কেরোসিন তেল সেটা অনেক আগেই কিনে রেখেছিল জলিল। সেই কেরোসিন তেল দিয়ে হযরতের হাত পা এগুলোকে বেঁধে পুড়িয়ে দেয়। এর পাশাপাশি দুদিন পরের দিনকে ঘটনাস্থলে আবার যায়। সাধারণ গ্রামবাসী যে ছদ্মবেশে সেখানে গিয়ে দেখছে পুলিশ কি করছে, সংবাদ মাধ্যম কি করছে, এইভাবে সমস্ত কিছু তল্লাশি করে। কিন্তু হযরতের স্ত্রী যখন জলিলের কাছে ফোন করে বলে হযরত এখানে আসার কথা ছিল, সে কোথায় গেল, তখন ওদের টনক নড়ে যে এবার তাহলে পালাতে হবে। তারপরই জলিল এখান থেকে জম্বু চলে যায়। কিন্তু ওদের কনফিডেন্স ছিল, পুলিশ বারবার জেরা করেছে, জেরা করে গোয়েন্দারা বারবার জেরা করে যেটা বুঝতে পারছেন তদন্তকারী আধিকারিকরা যে হযরতের একটা জলিলের একটা ওভার কনফিডেন্স ছিল। সেই ওভার কনফিডেন্সটা যে মাথা কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই মাথা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। এখানে যে এই খালে সুফিয়া মোবাইল ফোন ফেলেছিল, সেই মোবাইল ফোন উদ্ধারের জন্য জল ছেঁচে এখানে জল ছাঁচবার জন্য ময়লা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। আমরা দেখছি সেই ছবি, তুমি অবশ্যই নজর রাখো। অনেক ধন্যবাদ।